আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাসিন আক্তার, কাজ করছি গাইনি অবস অ্যান্ড ইনফার্টিলিটি নিয়ে। তো আজকে আমি একটা অন্যরকম ভিডিও করছি, মানে অন্য ধরনের টপিকস নিয়ে, যেমন কোনো রোগ বা ডিজিজ বা ট্রিটমেন্ট এই ধরনের কোনো টপিকস না আজকে আমার। আজকে একটা কমন কোয়েশ্চেন ইনফার্টাইল কাপলদের মধ্যে, সেটা হচ্ছে যে এই যে ফার্টিলিটি একটা ট্রিটমেন্টের মধ্যে যেটা লাস্ট ট্রিটমেন্ট বা একটা হায়ার ট্রিটমেন্ট হচ্ছে আইভিএফ বা টেস্ট টিউব বেবি। তো এই ট্রিটমেন্টটা কিন্তু বেশ এক্সপেন্সিভ। তো অনেকের মনে এটা কোয়েশ্চেন, বা অনেকে আমাদেরকেও জিজ্ঞেস করেন যে ম্যাডাম বা স্যার, যে এই ট্রিটমেন্টটা এত এক্সপেন্সিভ বা এত কস্টলি কেন? যেহেতু এই ট্রিটমেন্টটা আমরা কখনোই হাজারে রাখতে পারি না, এটা কয়েক লক্ষ টাকার ব্যাপার। সেন্টার টু সেন্টার বা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, বা অ্যাটলিস্ট 3 থেকে 3.5 লক্ষ টাকা করে তো খরচ হয়েই যাচ্ছে। তো এটা বেশি কেন? বেশি কেনর কোয়েশ্চেনটা কিন্তু সবাই করে থাকে। তো আপনারা যদি চিন্তা করেন যে যারা এর মধ্যে দিয়ে দু একবার গিয়েছেন বা যাচ্ছেন, তাদের কিছুটা আইডিয়া আছে যে কেন হচ্ছে বা কি, বা যারা শুরু করতে যাচ্ছেন তাদের মনেও কোয়েশ্চেন আছে যে এটা কি কারণে বেশি। তো প্রথমে যদি আমি আসি এই ট্রিটমেন্টের ধাপগুলা, যেমন এই ট্রিটমেন্টে কি করতে হয়, আমরা ইনজেকশন দিয়ে বা মেডিসিন দিয়ে এগুলাকে বড় করাচ্ছি, মানে ডিম্বাশয়ের মধ্যে যে ডিমগুলা থাকে বড় করাচ্ছি। এটা কিন্তু দেখেন এত কষ্টের পরে বা এত এক্সপেন্সিভ পরে একটা ডিম যদি আমি বড় করাই, তাহলে কিন্তু এটা একটা এমব্রায়ো হলো, শেষ হয়ে যাচ্ছে। তো আমাদের টার্গেট থাকে যদি আমরা বেশি পরিমাণে ভ্রূণ তৈরি করতে পারি। এই কারণে কিন্তু এই ট্রিটমেন্টটা যখন আমরা শুরু করি, সেকেন্ড ডে থেকে এটা কিন্তু একটা ইনজেকশন দেওয়া হয় না, একটু গুড নাম্বারের ইনজেকশন দেওয়া হয়। এটা পেশেন্ট পেশেন্ট ভ্যারি করে কত থেকে আমরা শুরু করব, ডোজ অনেকগুলো প্রোফাইল দেখে আমরা ঠিক করি। কিন্তু দেখেন এটা একটা গুড নাম্বারের ইনজেকশন। তো এবং এই ইনজেকশনগুলোও কিন্তু বেশ এক্সপেন্সিভ। তো পার ডে আমরা ইনজেকশন দিয়ে যাচ্ছি, কখনো একটা অ্যাড করতে হয়, কখনো কমাতে হয়। তো একটা লম্বা সময় ধরে, সাধারণত 10 দিন বা 11 দিন বা কারো 9 দিন, 12 দিন 14 দিনও লেগে যায়। সো এই একটা এক্সপেন্স কিন্তু হয়ে যাচ্ছে, মানে সেটা আপনাকে ডিরেক্ট আপনি চোখে দেখতে পাচ্ছেন, আপনাকে ইনজেকশন দেওয়া হচ্ছে। এখন আসি আমি বিহাইন্ড দ্য সিন। এটা তো আপনি দেখলেন যে এ কয় হাজার টাকার বা এরকম ইনজেকশন দেওয়া হচ্ছে। এখন দেখেন ল্যাবে এই যে ইনজেকশনটা দেওয়া হলো, এই যে তারপর ডিমটা বের করা হলো। সো আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন, ব্যাপারটা কিন্তু এত ইজিয়ার না যে এটা বের করলাম, বের করে ভ্রূণ বানায় ফেলা। এটা দেখেন, এটার জন্য কয়েক ধাপে, যেটা নাকি পেটের মধ্যে হয় বা শরীরের মধ্যে হয়, ওরকম একটা এনভায়রনমেন্ট কিন্তু ক্রিয়েট করতে হয় ল্যাবে, যেখানে ভ্রূণটা তৈরি হবে। ওখানে স্পার্ম যে ওভামের মধ্যে ঢুকানো, মানে ওই নরমালি কিন্তু ড্রাই জায়গা বা এমন জায়গাগুলো হবে না। ওটার কিছু মিডিয়া আছে, কিছু নারিশিং মিডিয়া আছে, কিছু ইনস্ট্রুমেন্ট আছে, ইনকুবেটর আছে, মানে অনেকগুলা স্পেস। আপনি যে মানে ভাবেন যে এটা তো যে কোনো জায়গায় করলে হচ্ছে না, তার মানে যে ইন্টারনাল বডির যে এনভায়রনমেন্টটা, এটা কিন্তু বাইরে ক্রিয়েট করতে হচ্ছে, যার জন্য অনেক ধরনের মেডিসিন লাগছে। এবং জানেন বেশিরভাগ মেডিসিনগুলা বা এগুলো মিডিয়া বলে থাকি আমরা, এগুলো কিন্তু বাইরে থেকে আসে। যখন আমাদেরকে বাইরে থেকে পারচেজ করতে হয়, তখন অনেকগুলা ধাপ কিন্তু যেতে হয়। সেটা হয়তো আপনি পেশেন্ট হিসেবে না বুঝলেও আমি বা চেয়ারম্যান হিসেবে বা আমাদের হসপিটাল হিসেবে বুঝতে, অনেকগুলো ধাপ ক্রিয়েট করতে হয়। এখানে অনেক ট্যাক্স, ভ্যাট, অনেক কিছু মেডিসিনের পারচেজ খরচ, অনেক কিছু আছে, ক্যারিং কস্ট আছে। এটা হলো মেডিসিন, বা এটা আপনি রেগুলার হচ্ছে, এটা যেমন আমরা ডেইলি ইউজ করতেছি। কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেটা নাকি ডিমটাকে বের করতে হয়, এটাও কিন্তু আমরা ওয়ান টাইম ইউজ। এবং এখানকার প্রতিটা জিনিস, একটা যে প্লাস্টিক ইনস্ট্রুমেন্টও যদি আমরা চিকন ইউজ করি, সেটা মোর দ্যান 3-4 হাজার টাকা দাম। কেন? এটা যে কোনো কিছুতে ইউজ করা যাবে না। এটা যে কোনো একটা আমি লোকাল একটা প্লাস্টিকের একটা ডিভাইস নিয়ে আসলাম, সেটা তা কিন্তু হবে না। সেটা আলাদা করে তৈরি। এটা কিন্তু একদম রিইউজ হয় না। আমাদের আইভিএফ ল্যাবের নাথিং, একটা সিঙ্গেল জিনিসও কোনো রিইউজ নাই। সব সিঙ্গেল ইউজ। সব আমরা ডিসকার্ড করতেছি। তো এখানে একটা আমাদের ডে টু ডে ডেইলি একটা হিউজ এক্সপেন্স যাচ্ছে এই ইন্সট্রুমেন্টেশন এগুলাতে। তার সাথে আছে হচ্ছে ল্যাব সেটআপ। ল্যাবের মধ্যে প্রতিটা মেশিন, ধরেন আল্ট্রাসনোগ্রাম লাগে, খুব ভালো জাতের মেশিন। দেন যে ইক্সি মেশিন বলি বা ইনকিউবেটর বলি, প্রতিটা যে মেশিন, এটার কিন্তু হিউজ একটা প্রাইমারি এক্সপেন্স আছে। তার সাথে এগুলো রেগুলার হচ্ছে, রেগুলার যে কাজ করে, রেগুলার কিন্তু এটাকে চেঞ্জ করা লাগে, সার্ভিসিং করা লাগে রেগুলার কিন্তু।
একটা হিউজ একটা কাজ আছে ওই ল্যাবের মধ্যে। তার মানে এখানে একটা বেশ খরচ জড়িত। তারপরে তো যারা ডক্টররা কাজ করেন, সিস্টার কাজ করেন, তাদের একটা বেতন আছে, তার একটা ইয়ে আছে, ওগুলো তো আছেই। তো একটু যদি মানে আপনি মানে তো ভাবেন যে তাহলে দেখেন কতগুলা ধাপ পেরিয়ে দেন একটা ভ্রূণ তৈরি হয়, ওই ভ্রূণটা আমরা জরায়ুতে প্রতিস্থাপন করি, দেন আল্লাহ রহমতে যখন প্রেগনেন্সি আসে। এই কারণে যতই আমরা কস্ট কাট করি না কেন, কম্প্রোমাইজ করা যাবে না কোয়ালিটিতে। এখন আমি যদি একটাকে রিইউজ করে করি হয়তো কিছু কষ্ট কমা যাবে, কিন্তু এটা তো প্রেগনেন্সি আসবে না বা এটা ইয়ে হবে না। যার জন্য আমরা যেটা করি যে আমরা কিন্তু কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ করছি না। আমরা যে রিলেটিভলি কমে আইভিএফ করছি, এটা আমাদের হসপিটালের বা সবার যেটা যে চার্জটা এটা কম হচ্ছে, কিন্তু ওই মেশিন বলেন, ইনজেকশন বলেন, মেডিসিন বলেন বা মিডিয়া বলেন, সবকিছু কিন্তু এটা কিন্তু কোয়ালিটি এনশিওর করেই করা হচ্ছে। সেটা মানে বাইরের যে কোনো একটা ভালো আইভিএফ ল্যাবের মতোই কিন্তু ওভাবে করে আমরা মেনটেন করি। এই ধরনের কারণেই আমরা কিন্তু আসলে যতই ট্রাই করি না কেন একটা সার্টেন পিরিয়ডের পরে আহ, এটার কস্টটা কমানো যাচ্ছে না বা যায় না। এটা তারপরেও আমি বলবো আমরা কিন্তু রিলেটিভলি, আপনারা যারা আমাদের সঙ্গে আছেন জানেন, রিলেটিভলি আমরা কম খরচেই করে থাকি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বা এই ধরনের পরিপ্রেক্ষিতে। কিন্তু আসলে এরপরে আর করা যাচ্ছে না। আশা করি আপনারা বুঝতে পারবেন, এবং যাদের ট্রিটমেন্ট লাগবে আমি বুঝতে পারি যে এটা কষ্ট হয় বা খরচে হয়, কিন্তু আসলে এই ট্রিটমেন্টটা একটু এক্সপেন্সিভ। এটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আপনাদেরকে আর কি। থ্যাংক ইউ।